আচ্ছা, অঙ্কটা কি বলেছে একটু দেখবে। 6% সরল সুদের হারে কোন টাকা কত বছরে দ্বিগুণ হবে। দেখো এখানে টাকার পরিমাণ দেওয়া নেই। আমি যদি টাকাকে 100 ধরি, অর্থাৎ পি সমান সমান যদি 100 ধরি, তাহলে এই 100 টাকা বলেছে দ্বিগুণ হবে। 100 টাকা দ্বিগুণ হচ্ছে 200 টাকা। দেখো 100 টাকা হচ্ছে আসল, এখানে কি হয়েছে 200 টাকা হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আসল এবং সুদ দুটো লুকিয়ে আছে। তাহলে এখান থেকে যদি আমার সুদ বের করতে হয়, 200 মাইনাস 100 করলে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের সুদ। পি অর্থাৎ আসল কত টাকা ধরেছি, 100 টাকা। আর কি দেওয়া আছে, আর এর মান কত দেওয়া আছে, 6%। দেখো আমরা সরল সুদের ফর্মুলা কি জানি, আই ইকুয়াল টু পি আর টি বাই 100। এক্ষেত্রে আমার সুদের পরিমাণ কত আছে, 100। তাহলে 100 সমান সমান পি এর মান, অর্থাৎ পি আসল কত ধরেছিলাম, 100 টাকা, 100 ইন্টু আর এর মান কত দেওয়া আছে, 6। টি এর মান আমরা জানি না, আমাদেরকে বের করতে হবে, বাই 100। দেখো 100 100 ক্যান্সেল হয়। তাহলে এক্ষেত্রে টি সমান সমান কত আসে, 100 বাই 6। যদি 2 দিয়ে কাটা হয় 50, এটা আসে 3। তাহলে এটা দাঁড়ায় 16 পূর্ণ 2 বাই 3 বছর।